আজকে একটু ঘুরতে যাবো বলে বাসা থেকে বের হয়েছি। ছেলের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে সেই কবে, কিন্তু বাবুর অসুস্থতার জন্য আমরা কোথাও এই ফাইনাল এক্সামের পরে বেড়াতে যেতে পারিনি। তাই চিন্তা করলাম স্কুল তো খুলে যাচ্ছে আর হাতে 4-5 দিন বাকি, তো তার আগে চলো একটু যশোর থেকে ঘুরে আসি। তার জন্য আমরা এখন খুলনা স্টেশনে চলে আসছি, ট্রেনে করে যশোরে যাব। তো এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে, আমি একটু হালকা ভিডিও করে নিলাম, মা ছেলে দাঁড়িয়ে আছি। অনেক ভিড় ছিল এই দিন ট্রেনটা। এটা ছিল শুক্রবারে বিকালের, আমরা যশোরে যাচ্ছিলাম তার ভিডিও। তো আপনাদের ভাইয়া টিকিট কেটে নিয়ে আসছে, টিকিট ঠিকই পেয়েছি, কিন্তু এটা ছিল দাঁড়ানোর টিকিট, কোনো বসার টিকিট না। আমাদের খুলনা থেকে যশোর পর্যন্ত দাঁড়িয়ে যেতে হবে, একটা অনেক কী বলবো কষ্টদায়ক ব্যাপার। তো স্টেশনটা ওই পাশে দুটা প্ল্যাটফর্ম ফাঁকাই ছিল, মানুষজন ঘোরাফেরা করছিল আর সবাই ট্রেনে ওঠার জন্য যাচ্ছিল। এখানে বস্তা ভরা ফুল ছিল দেখলাম। এখন আমরা যাচ্ছি, তারপরে হচ্ছে ট্রেন উঠে যেতে হবে। ট্রেন চলে আসছে, কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দেবে। খুলনা থেকে যশোর যাওয়ার বিকালের ট্রেন হচ্ছে কারেক্ট 4টার সময় সাগরদাঁড়ি ট্রেন ছেড়ে দেয়। তো আপনাদের ভাইয়া হচ্ছে জিজ্ঞেস করে নিল যে বগি ফাঁকা পাওয়া যাবে কোথায়, তো বলতে পারলো না। ট্রেন কর্মকর্তা বলল দেখতে হবে। তো এখানে হচ্ছে কিছুটা ফাঁকা ছিল, কিন্তু আবার ছিল না। আমরা প্রথমে এসিতেও খুঁজেছিলাম, কোনো জায়গায় সিট ফাঁকা নাই যশোর পর্যন্ত। মানুষের এত ভিড়, আমি ট্রেন জার্নি করেছি কিন্তু এরকম ভিড় কখনোই খুলনা থেকে যশোর পর্যন্ত আমি করি নাই। তো আমরা এখন বগি খুঁজতেছি, কোন বগি ফাঁকা আছে সেই বগিতে হচ্ছে উঠবো, যদি 1-2টা সিট পাই তো ভালো। তো আমি দেখছিলাম এখানে বগি ফাঁকা ছিল, কিন্তু পরে জানতে পারছি না সব টিকিট করা। তো ফার্স্টে আমরা এই বগিতে উঠলাম। ওঠার পরে এখানে 3টা সিট ফাঁকা দেখেছিলাম, তো প্রথমে আমরা বসেছিলাম, সিটের কোনো মালিক ছিল না, যার কারণে একটু বসছিলাম। তারপরে হচ্ছে এই যে সবাই এখন ট্রেন ছেড়ে দেওয়ার টাইম হচ্ছে, দৌড়চ্ছে। ট্রেনের সিটের মানুষ চলে আসছে ট্রেন ছাড়ার মুহূর্তে, তা আমরা দাঁড়িয়ে পড়েছি। ফাতিনবাবুকে এক আন্টির পাশে বসতে দিয়েছিলাম, দিয়ে আমরা এখন পরিমাণ ভিড়, আমি আবার দাঁড়িয়ে ট্রেন জার্নি করেছি। আমরা যশোরে পৌঁছাই গেছি, দেখেন কী অবস্থা। যশোর থেকে যাত্রী হচ্ছে রাজশাহী যাওয়ার জন্য কী পরিমাণ ভিড়। তার মধ্যে আমরা দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা 7 মিনিট ট্রেন জার্নি করে যশোরে পৌঁছাইছি। ভালোই লাগছিল, অনেকদিন পরে আসলাম। ফাতিনবাবু খুশি, একটু বেড়ানো হচ্ছে। এখন হচ্ছে আমরা স্টেশন থেকে বের হব, ভিড় দেখতেছি কী পরিমাণ মানুষের ভিড়। আর এত শীত ছিল কি বলবো, যশোরে প্রচুর শীত পড়ছে। আমার আগের ভিডিওতে তো দেখেছেন যশোরে অলরেডি 3 দিন, যশোর কেন সব জায়গায় 3 দিন কুয়াশা ছিল, কোনো রোদের দেখা ছিল না। তো এখানে ট্রেনে উঠে একটা ভাইয়া সাথে পরিচয় হয়েছে, ওই ভাইয়াটা নামতে পারি নাই তার ব্যাগ নিয়ে। তো আমরা দাঁড়াই দিয়েছিলাম, উনি অনেক চেষ্টা করছিল নামার জন্য, যে নামবে কখন। তারপর উনি নেমে গিয়েছিল। তারপর আপনাদের ভাইয়া কথা বলার পরে হচ্ছে আমরা স্টেশন থেকে এখন বেরোয় যাবো বলে হাঁটছি। এখানে অনেক যাত্রী বসে আছে, এনারা হচ্ছে খুলনাতে ফিরবে। আজকে ট্রেন জার্নিটা ছিল অন্যরকম অনুভূতি, সেটা আপনার মাঝে শেয়ার করলাম। কেন মন লাগলো আমার ট্রেন জার্নির ভিডিওটা আপনাদের কাছে।